नमस्कार बंधुरा पूजा किचेन उइथ ভিলেজ ফুড আমার সকল বন্ধুদের জানাই আবারও অনেক অনেক স্বাগত। দেখুন আজকে আমি আবারও একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একদম নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন এখানে পটলগুলোকে কিন্তু খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলে প্রথমে আমি দু সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এর ওপরে খোসাগুলো একটু হালকা করে চেঁচে নেব। আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, তবে যে রেসিপিটা বানাবো এতে কিন্তু খোসাটা না ছাড়ালেই বেশি ভালো হয়। তো আজকে যে রেসিপিটা বানাবো একদম নিরামিষ রেসিপি, দুর্দান্ত একটা নতুন রেসিপি। তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা থেকে আমার সাথেই থাকার অনুরোধ রইল। এবার দেখুন পটলের ওপরে খোসাগুলোকে একটু হালকা করে আমি এইভাবে ছুলে নিচ্ছি। এই যে এইভাবে প্রত্যেকটা পটলকে আমি এইভাবে মুখে দু সাইড কেটে বাদ দিয়ে ওপরের খোসাটা একটু হালকা করে এইভাবে চেঁচে নেব। এই দেখুন খুব ভালো করে পটলগুলোকে আমি খোসাগুলোকে এইভাবে একটু চেঁচে নিয়েছি। আর এইদিকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো এতে কিন্তু পটলটাকে একটু পেস্টও করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো হবে। তবে গ্রেট করে দিলে একটু বেশি ভালো খেতে লাগবে, আমি তার জন্য গ্রেট করে দিচ্ছি। এবার সব পটলগুলোকে আমি এইভাবেই গ্রেট করে নেব। তো পটলে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, আজকে যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা কিন্তু পটল খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। একদম একটা নতুনত্ব রেসিপি। এই দেখুন ঠিক এইভাবে পটলগুলোকে গ্রেট করে নেব। আর যে পটলের দানাগুলো আছে সেগুলোকে কিন্তু তুলে ফেলে দেব। আর বাকি পটলগুলোকে সব গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন সব পটল গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সব পটলগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি বেসন। 2 চামচ মতো আমি এখানে বেসন দিয়েছি। প্রথমে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন, বা যদি পেঁয়াজ রসুন খেতে চান আদা রসুনের পেস্টও এখানে দিতে পারেন। এবার প্রথমে যেহেতু এগুলো থেকে একটু জল ছাড়বে তাই শুকনো অবস্থায় এগুলোকে একটু আমি মেখে নিচ্ছি। তারপরে আমি জলটা বুঝে দেব। আপনারাও কিন্তু একবারই জলটা বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এর থিকনেসটা একদমই পাতলা হয়ে যাবে, বুঝতে পারবেন না। প্রথমে আমি মেখে নিয়েছি, তারপর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একদম আপনাদের দেখিয়েও দেবো আমি। খুব ভালো করে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। সব কিছু ভালো করে পেস্টটা করে নিচ্ছি। আর দেখুন এর থিকনেসটা ঠিক এরকম হবে। এবার এটা আমি তৈরি করব আজকে থালাতে, তার জন্য এরকম একটা ছোট সাইজের থালা নিয়ে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দিলে এটা হয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে চলে আসবে। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো পাত্রে এটা তৈরি করে নিতে পারেন। এবার থালাটার গায়ে খুব ভালো করে তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিয়েছি, দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে থালাতে আমি চাড়িয়ে নিচ্ছি। একদম সমান করে চারিধারে যাতে পায় তার জন্য সেরকম অনুযায়ী আপনারা এটাকে ভালো করে চাড়িয়ে নেবেন। চারিধারে সমান করে ভালোভাবে চাড়িয়ে নিয়েছি। আর থালাটাকে একটু এভাবে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, তাহলে তলাটা একদম সমানভাবে বসে যাবে। আর এদিকে দেখুন আমি আগে থাকতে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে একটু জল দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেছে, থালাটাকে একটু সমান করে বসিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে হতে দেবো মিডিয়াম ফ্লেমে। তারপর এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে নিয়েছি। এবার একটু চেক করে দেখিয়েও দিচ্ছি আপনাদের যে এটা হয়ে গেছে। এটা কিন্তু এখনও ওপরটা অনেকটা জল জল ভাব আছে। এটা কিন্তু গ্যাসটা অফ করে নামানোর পর ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে যাবে। এই দেখুন ঠান্ডাও করে নিয়েছি এটাকে নামিয়ে, আর কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটু সাইজ মতো করে কেটে নিচ্ছি। তো আপনারা যেমন খুশি এখানে তেমন শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটু প্রথমে লম্বা লম্বা কেটে নিচ্ছি, তারপর চৌকো চৌকো করে কেটে নেব। এই দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে এইভাবে আড়ে আড়ে চৌকো করে কেটে নিচ্ছি।
এই যে ঠিক এইভাবে। এবার এই সব পিসগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর পিসগুলো উঠে যাচ্ছে, যেহেতু তেল মাখানো আছে। এবার এগুলোকে আমি সব তুলে নিয়েছি, ভেজে নেব হালকা করে। তার জন্য গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। তেলটা গরম হলে পিসগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এগুলোকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একদম এপিঠ আর ওপিঠ হালকা করে ভেজে নিলেই হবে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে নাও ভেজে নিতে পারেন, তবে ভেজে নিলে এর একটা যে কাঁচা গন্ধ সেটা ছাড়বে না, খেতে আরও ভালো লাগবে। এবার সব দিয়ে দিয়েছি, হালকা করে এপিঠ আর ওপিঠ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই দেখুন এবার এগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি লাল করে ভাজতে গেলে আবার এগুলো খুবই শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার সব পিসগুলোকে তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি। কড়াইয়ে তেল আছে, আবারও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে গোটা জিরেও এখানে দিতে পারেন ফোড়নে। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি, আর এদিকে আমি আদা একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুটোকে একটু হালকা করে তেলে ভেজে নিচ্ছি, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে সম্পূর্ণটাই নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। আর যদি এর থেকে ঝাল কম খেতে চান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের মতো করে নিতে পারেন। ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে একটু হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে লবণটা দিয়েও এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। লবণটা দিয়েও একটু ফুটতে দিয়েছি, খুব ভালোভাবে কিন্তু এগুলো ফুটে গেছে, লবণটা ভালোভাবে মিশে গেছে। এবার ভেজে রাখা যে পটলের পিসগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো দিয়েও কিন্তু বেশিক্ষণ রান্নার কোনো প্রয়োজন নেই, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। প্রথমে একটু নাড়াচাড়া করে এটাকে 2 মিনিট একটু চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো হয়, তো আপনারা পছন্দ করলে দিতে পারেন, আবার যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। আবারও 2 মিনিট চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন এখানে কিন্তু একটু ঘিও দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার এটাকে চাপা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি গ্যাস অফ করে, তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু গরম গরম পটলের ডালনা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, আর খেতে তো দুর্দান্ত। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।